আবার ওষুধ ঠিকমতো খাওয়াই। খালি ঠিক মতো ওষুধ খাইলে রোগ সারে না, অ্যান্টিবায়োটিক খাইলে পুষ্টিকর খাবার খাইতে হয়। কবে দেখবি এই কড়া কড়া ওষুধের পাওয়ার সহ্য করতে না পারা উল্টা পোড়া মরে রয়েছি আমি। শুনলে মা, আব্বার কথা শুনলে মনে হয় না আমি ইচ্ছা করে তোমাদেরকে পুষ্টিকর খাবার খাওয়াই না। শাহানার আব্বা, তুমি সব সময় ছেলেটার সাথে এইভাবে কথা বলো কেন? হ্যাঁ, একটু ভালো করে কথা বলতে পারো না? এই যে ছেলেটা সকালবেলা বের হয়, সারাটা দিন অফিসের কাজ শেষ করে আবার দুটো টিউশনি করে, কত পরিশ্রম করে ছেলেটা বাসায় আসে, তারপরে তোমার মন পায় না? মন পাইবো কেমনে? আমার চিকিৎসার লাগে যা যা দরকার তা তো আমি কিছু পাই না। হ্যাঁ, একটু ভালো ভালো খাবার খাইতে হয়, ভিটামিন খাইতে হয়, পুষ্টিকর খাবার খাইতে হয়, কিছু পাই আমি? কিচ্ছু পাই না। আমি তো বুঝে গেছি এ মাসেও আমার কেমোথেরাপি দেওয়া হইব না। এই আমার এই তিলে তিলে মাইরা তোকে কি লাভ? একটু বিষয় না দে না, একবারে জীবনের তরে চলে যায় দুনিয়া থেকে। আব্বা প্লিজ একটু বিবেকবানের মতো কথা বলো আব্বা। আব্বা আমি কি চেষ্টা করতেছি না তোমার জন্য? আমি তো চেষ্টা করতেছি আব্বা তোমার চিকিৎসার জন্য, তাই না? তো সীমিত হয়, তুই যদি চলতে না পারিস, এই বাপ মারে খাওয়াইতে না পারিস, তাহলে বিয়াটা করতে গেলি কেন তুই? হ্যাঁ, 2-4 বছর চাকরি করে টাকা পয়সা জমাইয়া তারপর বিয়া করতিস, তাহলে এই ঝামেলা হইতো না। হাত জোর করতেছি আব্বা, আমি হাত জোর করতেছি আব্বা, একটু চুপ করো। আমার তো এখন চুপ থাকতেই হইব। এই সংসারে আমার কি আর কোনো দাম আছে? যার ইনকাম নাই, সংসারে তার কোনো দাম থাকে না। আমার তো বয়স হয়েছে, ইনকাম নাই, ক্যান্সারের রোগী, লাখ লাখ টাকার ওষুধ কিনে দিস তোরা। আমার তো এখন চুপ থাকতে হইব, চুপ থাকতে হইব। চুপ না থেকে আমার কোনো উপায় আছে? আব্বা তো ঠিকই বলছে, ভুল তো কিছু বলে নাই। আমাকে বিয়ে করার পর তোমার ইনকাম না বাড়লেও খরচ তো দ্বিগুণ হয়েছে, আর একটা মানুষের খাবার খরচ তার কম না। আমি জানি তোমার শ্বশুর যা বলছে সব সত্য কথাই বলছে। মাস শেষ হলে বাড়ি ভাড়া, কারেন্ট বিল, গ্যাসের বিল, তোমার শ্বশুরের গাদা গাদা ওষুধ, মাসিক বাজার, তারপর আর কয় টাকা হাতে থাকে বলো? এই মাসেও কেমো দেওয়া হবে না। কেমোটা দেওয়া না হলে তোমার শ্বশুরও বাঁচানো যাবে না। মা, আপনি কান্না করবেন না, সামনের মাসে যেভাবেই হোক আব্বার কেমোথেরাপিটা দেওয়ার ব্যবস্থা করব।